নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157K চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো সাদা আলুর দম। এই আলুর দমটা লুচি, পরোটা, ফ্রাইড রাইসের সাথে দারুণ লাগে। এই দমটা বানানোর জন্য কিছু আলু ভালো করে কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। সবার প্রথমে আলুগুলোকে সেদ্ধ করে নেব। কুকারেই সেদ্ধ করে নেব, মিডিয়াম ফ্লেমে রেখে 2 কি 3টে সিটি দিলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আবার ভেঙেও যাবে না। আর কুকার ঠান্ডা হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আলুগুলো কিন্তু গরম জল থেকে তুলে নিতে হবে। এই আলু সেদ্ধ হওয়ার সময় কিন্তু নুন অ্যাড করব না। কুকার ঠান্ডা হয়ে যাওয়ার পর আলুগুলো সঙ্গে সঙ্গে জল থেকে তুলে নিয়েছি। ঠিক এরকমভাবে সেদ্ধ করে নিতে হবে আলু বুঝে। এবার একটা মশলা রেডি করব। মশলার মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ আদা বাটা আর কিছু গোটা গরম মশলা, 3টে এলাচ, 2টো লবঙ্গ, 1 টুকরো দারচিনি। এটা পরে বেটে নেব। এই সাদা আলুর দমে গোটা মশলার স্মেলটা খুব ভালো লাগবে। এইবার এই আদা বাটার মধ্যে অ্যাড করব এর মধ্যে 1 চামচ জিরে পাউডার, 1 চামচ চিনি, দেব সামান্য একটু জল। এর মধ্যে আর কিছু অ্যাড করব না। এইভাবে পেস্টটা রেডি করে নিতে হবে আগে। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। যেহেতু সাদা আলুর দম বানাবো, সর্ষের তেল ইউজ করব না। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। সবার প্রথমে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটু চিড়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো সামান্য একটু গোটা জিরে। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা আর জিরে পেস্টটা। এই সমস্ত পেস্টটা দিয়ে দিচ্ছি। এইবার টেস্ট অনুযায়ী নুন দিচ্ছি। আলু সেদ্ধ হওয়ার সময় কিন্তু নুন দেওয়া ছিল না, বুঝে নুনটা দিতে হবে। একটু কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সেদ্ধ আলুগুলো। এবার আরও ভালো করে কষাবো। আলু ভাজা হয়ে যাবে মশলার সাথে, মশলাও কষানো হয়ে যাবে। কষাতে কষাতে আলু ভাজাও হয়ে গেছে, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো টক দই। টক দইটা একটু ফেটিয়ে নিয়েছি, এরকম ছোট 2 হাতা টক দই ভালো করে ফেটিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার আবার একটু কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো অল্প করে গরম জল। মশলার সাথে আলুটাকে একটু ফুটতে দিতে হবে। এই সময় আলু ফুটতে ফুটতে এই গরম মশলা বেটে নিয়েছি, বাটাটা দিয়ে দিচ্ছি। পুরো গ্রেভির মধ্যে টেস্টটা এসে যাবে, এই সময় দিয়ে দিতে হবে। দেবো রেড চিলি পাউডার, 1/2 চামচেরও কম। আর দেব 4টে কাঁচা লঙ্কা বাটা। খুব একটা ঝাল হবে না, ঝালের টেস্টটা থাকবে। মিক্সড করার পর এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ফ্রেশ ক্রিম।
ভালো করে ফুটতে ফুটতে একটু মাখা মাখা হওয়া পর্যন্ত ওয়েট করব। আর এই সময় দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। অসাধারণ লাগবে। এইভাবে নাড়াচাড়া দিতে দিতে আলুর দম একদম রেডি হয়ে গেছে। অসাধারণ টেস্ট হয়েছে। গ্যাস অফ করে দিয়ে আমি একটা প্লেটে তুলে নেব। অষ্টমীতে এইভাবে বানিয়ে লুচির সাথে সার্ভ করুন, দারুণ লাগবে। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।